বৃন্দাবন মথুরা ভ্রমণের আজ হলো চতুর্থ পর্ব। আজ গল্প বলবো কেশিঘাট নিধিবন। এই দিন আমরা প্রথম গিয়েছিলাম কেশিঘাট। কেশিঘাট হলো বৃন্দাবনের যমুনা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক এবং পবিত্র ঘাট। কেশিঘাট নামটি এসছে হিন্দু ধর্মীয় কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার মামা কংসের পাঠানো কেশি নামক দৈত্যকার ঘোড়াকে বধ করেছিলেন। এই ঘাটটি নামকরণের ভিত্তি এই লীলা থেকে। এই স্থানটিকে শ্রীকৃষ্ণের বহু বাল্যলীলার অন্যতম স্থান বলে মনে করা হয়। তীর্থযাত্রীরা সাধারণত এই ঘাটে পবিত্র স্নান করেন। কেশিঘাটের প্রধান আকর্ষণ হলো প্রতি সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া যমুনা আরতি। এই সময় বহু সংখ্যক ভক্ত নদীর তীরে আসেন। প্রদীপ ও ধূপের আলোয় ঘাটটি ঝলমল করে ওঠে। এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম ও আধ্যাত্মিক হয়ে ওঠে। কেশিঘাট থেকে নৌকা ভ্রমণেরও ব্যবস্থা আছে, যার মাধ্যমে যমুনা নদীর শান্ত পরিবেশ, বৃন্দাবনের শোভা উপভোগ করা যায়। আপনি যদি বৃন্দাবনে যান, যে কোনো জায়গা থেকে সহজে কেশিঘাট পৌঁছাতে পারবেন। নৌকা ভ্রমণ ও সন্ধ্যা আরতি অতি অবশ্যই দর্শন করবেন। এরপর আমরা যাই নিধিবন। কেশিঘাট থেকে নিধিবন হাঁটা পথেই যাওয়া যায়। নিধিবন মূলত শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসাবে বিখ্যাত। বিশেষত তার এবং শ্রীমতী রাধারানী রাসলীলা স্থান হিসেবে পরিচিত। মানে তোর ফোন যাক, আমারটা তোর ফোন যাক। দৃঢ় বিশ্বাস যে প্রতিদিন রাতে ও রাধারানী যখন নিয়ে যাবে না তুই না, আমরা কাউকে খুঁজে পাবো না, তোকে তো খুঁজে পাবো না। নিধিবনের তুলসী গাছগুলি খুবই বিশেষ। তুলসী গাছগুলি সাধারণত বেশ ছোট এবং জোড়ায় জোড়ায়। এদের ডালগুলির উপর দিকে না দিয়ে নিচে ঝুঁকে থাকে। মনে করা হয় যে এই তুলসী গাছগুলি রাসলীলা সময় রাধাকৃষ্ণের সখী বা গোপিনীরা। সন্ধ্যা আরতির পরে নিধিবনে সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বিশ্বাস অনুসারে রাতে কেউ নিধিবনে থাকার চেষ্টা করে বা রাসলীলা দেখার চেষ্টাও করে না। তবে সে অন্ধ হয়ে যায়, নয়তো বাক শক্তি হারায় অথবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। নিধিবনের অভ্যন্তরে রয়েছে রংমহল। মানুষের বিশ্বাস এটি সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিশ্রামের জায়গা। এই রংমহলে প্রত্যেক দিন সন্ধ্যায় শয়ন আরতির আগে খাট সাজানো হয়, মিষ্টি জল এবং পান রাখা হয়। সকালে যখন দরজা খোলা হয় তখন দেখা যায় যেন কেউ সেই প্রসাদ জল পান করেছেন এবং খাট থাকে অগোছালো অবস্থায়। বাঁকে বিহারীজির মন্দির মূলত নিধিবনের মধ্যেই অবস্থিত ছিল। নিধিবন একধারে ধর্মীয় শ্রদ্ধা এবং অলৌকিক রহস্যের অনুভূতি নিয়ে বৃন্দাবনে অন্যতম দর্শনীয় স্থান। এটি প্রাকৃতিক সঙ্গে আধ্যাত্মিকতার এক অদ্ভুত সংমিশ্রণ। আমরা নিধিবন কমপ্লিট করে আমরা যাই স্থানীয় মার্কেটে।
বৃন্দাবন মথুরাতে প্রায় প্রত্যেকটা দর্শনীয় স্থানেই মার্কেট আছে, কোথাও বেশ বড়, কোথাও আবার মোটামুটি। প্রায় স্থানীয় প্রত্যেকটা মার্কেটই একই রকম জিনিস পাওয়া যায়, যেমন গোপালের ব্যবহৃত সমস্ত রকমের জিনিস, গোপী ড্রেস এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। রাধাকৃষ্ণের বিগ্রহ, গোপালের মূর্তি, ঠাকুরের পোশাক, তুলসী জপমালা। পেয়ারা এখানকার বিখ্যাত মিষ্টি। আমরা মার্কেটে যাই, কিছু কেনাকাটা করি, এইভাবে এই দিনের ঘোরাঘুরি কমপ্লিট করি। আজ এই পর্যন্তই। পরের দিন অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো ভিডিওতে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।